সমস্ত কণ্ঠের খালিক আমার আল্লাহ। সেদিন নিজের কুদরতি কণ্ঠ দিয়া তিলাওয়াত করবেন আমার আল্লাহ। যেহেতু নিজের কোরআন নিজে পড়বেন, এজন্য আনা শব্দ লাগায়া পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع জান্নাতীরা তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা শুনবে আর বলবে, হাজার বছর পার হয়ে যাবে, হুর গিলমান চিঠি লিখবে, ও মওলা পাক আপনি তিলাওয়াত করতেছেন আর জান্নাতীরা পাগল পারা হইয়া শুনতেছে। মনে হচ্ছে আমাদেরকে হুর গিলমানদেরকে ভুলে যাবে। আপনার কণ্ঠের পাগল হইয়া জান্নাতীরা মনে হচ্ছে আমাদেরকে ভুলে যাবে। আ মওলা পাক আর তিলাওয়াত করবেন না, বন্ধ করেন আপনার তিলাওয়াত। হুর গিলমানের চিঠি পাইয়া আল্লাহ দিবেন তিলাওয়াত বন্ধ করিয়া। এবার জান্নাতীরা বলবে, মালিক আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা হাজার বছর শুনলাম, তারপরে যেন আমাদের তৃপ্তি মিটল না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন এসেছি খুব বলে ফেলি। আল্লাহ তো হাসরের ময়দানে হাকিম ইয়াউমিদ্দিন বিচার করার কথা তিনি বলার দরকার ছিল। হাকিম ইয়াউমিদ্দিন বিচার দিনের হাকিম, তিনি বিচারক, তিনি না বলিয়া তিনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ যদি হাকিম ইয়াউমিদ্দিন বলতেন, হাকিমের কাজ হচ্ছে ইনসাফের সাথে বিচার করা, কারো প্রতি দয়া দেখাইতে পারবে না। অন্যায় করলে শাস্তি হবে, ভালো করলে তার জন্য মুক্তি হবে। হাকিম কোনো বেইনসাফি করতে পারবে না। কিন্তু আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলে বোঝায় দিতে চাই, বান্দা হাসরের ময়দানে তোদের ইবাদত দিয়া আমল দিয়া জান্নাতে বান্দা যাইতে পারবে না। আমি আল্লাহ যদি ইনসাফ দিয়া বিচার করি, আমি যদি হাকিম দিয়া বিচার করি, তাহলে তোরা জাহান্নামে জ্বলবি। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলে বুঝাইতে চাই, বান্দা যার ইচ্ছা আমি আল্লাহ জান্নাত দিব, যার ইচ্ছা আমি আল্লাহ তাআলা জাহান্নাম দিব। আমি যাতে করে আমার জাহান্নামী বান্দাগুলারে দয়া করে জান্নাত দিতে পারি। জান্নাত দেওয়ার পরে আমাকে যেন কেউ প্রশ্ন না করতে পারে কেন দয়া করে জান্নাত দিয়া দিলাম। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ তাআলা হচ্ছি কিয়ামতের দিনের মালিক। বান্দা তোমাদেরকে দয়া করার জন্য নাম রাখছি মালিক ইয়াউমিদ্দিন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, কোরআন দামি হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। দুই নাম্বার, কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? আসমান থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন একসাথে বান্ডিল করে নাজিল করেছেন। তাওরাত আল্লাহ একসাথে নাজিল করেছেন, জাবুর আল্লাহ একসাথে নাজিল করেছেন, ইনজিল আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করে নাই। এক আয়াত, দুই আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা করিয়া আল্লাহ দীর্ঘ 23 বছরে নবীর উপর কোরআনকে নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল করা হয়, নবীজি বারবার টুট নাড়ায়া পড়েন। নবীজি বারবার টুট নাড়ায়া পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী যখন বারবার টুট নাড়ায়া পড়েন, আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, আপনার উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল করা হয়, আপনি কেন বারবার টুট নাড়ায়া পড়েন? ব্যাপার কি?
নবীর উপর যখন কোরআনের কোনো আয়াত নাজিল হয় নবী বারবার টুট নাড়ায়া পড়েন। আল্লাহ বললেন, কেন আপনি বারবার টুট নাড়ায়া পড়েন? নবী ডাক দেয়া বলে, মালিক, আপনি অন্য অন্য নবীর কিতাব দিয়েছেন, একসাথে কিতাব দিয়েছেন, কোন কিতাবের অংশ হারায়া যায় নাই। আমাকে তো আপনি কোরআন একসাথে দিচ্ছেন না। আমি যদি কিতাবের কোনো একটা অংশ ভুইলা যায় তাহলে তো আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য বারবার টুট নাড়ায়া পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, লা তুহাদিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো আমার হাবিব, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য আপনি পেরেশান হবেন না। আপনার জবানকে নাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে জমা করে দিচ্ছি, মুখস্থ করায়া দিচ্ছি। আপনি কোরআনের একটা জের জবর নক্তা কেউ বলবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি তাওরাত দিয়েছি মুসার একসাথে, কিন্তু মুখস্থ করাইয়া দেই নাই। আমি জাবুর দিয়েছি দাউদের একসাথে, মুখস্থ করাইয়া দেই নাই। আমি ইনজিল দিয়েছি ঈসারে একসাথে, কিন্তু মুখস্থ করাইয়া দেই নাই। আর এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে মুখস্থ করাইয়া দিচ্ছি। সুতরাং আপনি এই কোরআনকে একটা জের জবর নক্তাকে নবী ভুলবেন না। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? আমার বাবাজি, কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব, কেন সন্তানকে কোরআন পড়াবেন? আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শোনার জন্য, শেষ দিনের শেষ তাফসীর। আমার বাবাজি, আজকের মাহফিলের কমিটি হলো দত্তপাড়া দত্তখলা জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসী, আপনারা হচ্ছেন কমিটি। আজকে আপনারা শুনবেন তাফসীরুল কুরআন। হাসরের ময়দানে আল্লাহ পাক নিজে স্বয়ং কমিটি হইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ভলান্টিয়ার বানায়া সমস্ত নবীদেরকে স্টেজে দাওয়াত করিয়া আমাদের নবীকে প্রধান অতিথি বক্তা দাওয়াত করিয়া, বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া আমার আল্লাহ স্বয়ং সেদিন কমিটি হইয়া সভাপতির আসন গ্রহণ করিয়া জান্নাতীদেরকে শ্রোতা বানায়া আমার আল্লাহ সেদিন নিজে স্বয়ং একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন শুনেছি। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, অর্থাৎ আমাদের নবীর আগে যারা গত হয়ে গেছে তারা তো কোরআন কোনোদিন দেখে নাই, শুনে নাই। তাদেরও সামনে কোরআনের দামকে বাড়ানোর জন্য, মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তিলাওয়াতে কোরআনের একটা মাহফিল দিবেন। সেই মাহফিলে জান্নাতীরা বসবেন। আপনারা বসেছেন মাটির বিছানার উপর, কিন্তু আল্লাহ তাআলার মাহফিলে যে জান্নাতি শ্রোতা হবে, যে জান্নাতি এমন করে মাটির বিছানায় বসবে না। আল্লাহ তাআলা নিজেই বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলাল, আপন স্ত্রীদেরকে আরশে আজিমের ছায়ার নিচে, মুত্তাকিউন, আপন স্ত্রীদেরকে স্বর্ণের সিংহাসনে হেলান দিয়া বসবেন, হেলান দিয়া বসবেন। সামনে থাকবে টি টেবিল বাবা, খালি থাকবে না। আলাহুম ফিহা ফাকিহা, বান্দারে ফলমূল দিয়া ভরপুর করে দিবেন আল্লাহ। আল্লাহ বুঝায় দিতে চাই, বান্দা, দুনিয়ার জমিনে টাকার অভাবে ফল মলাদি কিনে খাইতে পারো না। এ বান্দারে,
আজকে তোমার সামনে ফলমূল দিয়া ভরপুর করে দিলাম। এ বান্দা লাহুম ফিহা ফাকিহা, বান্দা খাও, তোমার সামনে যে ফল আছে তুমি খাও। ওয়ালাহুম মা ইয়াদউন, বান্দারে এগুলা খাইতে যদি মনে না চায়, আপডেট খাওয়ার জন্য যদি তোমার মনে চায়, দাওয়া করো, আহ্বান করো। বান্দা তুমি ডাক দিতে দেরি হবে, নতুন ফল, আপডেট ফল তোমার সামনে আসতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাহুম মা ইয়াসআলুন, আল্লাহ বলেছেন, ওয়ালাহুম মা ইয়াদউন বলেছেন, ওয়ালাহুম মা ইয়াসআলুন আল্লাহ বলেন নাই। মানে জান্নাতের মধ্যে সোয়ালও নাই, সোয়ালের বানও নাই। দেন না আল্লাহ, খাইতে মন চাইছে, সোয়াল টোয়াল নাই। আপনার যদি খাইতে মন চায়, আপনি তো মালিক। আজ যারে ছোট জান্নাতরা দিবে, ছোট জান্নাত বলে কেমন হবে? আর দুনিয়া ও আশারা, দুনিয়া ও আশারা এসেছে ওয়াবের মাধ্যমে, অর্থাৎ দুনিয়া আরো 10, 11টা দুনিয়ার সম পরিমাণ। যারে ছোট জান্নাতরা দিবে সে জান্নাতরা হবে দুনিয়ার 11টা সম পরিমাণ জান্নাত। এত বড় জান্নাতের মালিক হয়ে যাবেন। বান্দা তো সেখানে দেন না আল্লাহ, খাইতে মন চাইছে বলার প্রয়োজন নাই। বান্দা শুধু বলবে আসো, খাওয়ার প্রয়োজন। বান্দার ডাক দিতে দেরি হবে, তার সামনে আসতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ দান করবেন, বেঈমানরা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। বলে এটা কি সম্ভব, এত বড় জান্নাত দিবে? মুমিনরা কি বলে? নাস্তিকরা এটা বিশ্বাস করতে চায় না। নাস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বকে মানতে চায় না, তারা বলে যেই আল্লাহরে দেখি না সেই আল্লাহরে মানি না। আচ্ছা বাবাজি, পিছনে জায়গা হচ্ছে না, আমরা একটু আগে বসলে বাবা সুবিধা হতো। আজকে শেষ দিন তো, একটু আগে বসেন। একটু আগে বসলে সবার পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। একটু আগে বসেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে বসেন, মাশাআল্লাহ সামনের জায়গা আছে, আসেন আসেন বাবা, পিছনে সুযোগ করে দেন, তাদের জায়গা করে দেন। মাশাআল্লাহ, হ্যাঁ যুবক ভাইদেরকে জায়গা করে দেন, তারা অবশ্য শুনক। একটু আগে বসেন, মাশাআল্লাহ। আগে বসেন, ফাঁকা জায়গা একটু বন্ধ করে বসেন। হ্যাঁ যুবক ভাইদেরকে জায়গা করে দেন। আমার বাবাজি বলতেছিলাম, তারা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, এটা তাদের থিওরি। আচ্ছা বাবাজি আপনারা বলেন তো, আপনারা কি আজ পর্যন্ত নিজের রূহ, নিজের প্রাণ, মানুষ কি নিজের আত্মা কোনোদিন দেখছে? এই যে মানুষ যে মারা যায়, কিভাবে মারা যায়, কিভাবে প্রাণ যায়, আপনারা কোনোদিন দেখতে পাইছেন? এই যে তথ্য প্রযুক্তির যুগ, এত কিছু মানুষ সৃষ্টি করতে পারছে, আজও মানুষ কিভাবে প্রাণ দেখা যায় এই মেশিন বের করতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ কুলির রূহ মিন আমরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে মাত্র একটা হুকুম, আদেশ মাত্র। আল্লাহর আদেশ শেষ তো চলে যাবে, এটা দেখাও যাবে না। আমার বাবাজি তারা থিওরি দেয়, যেই জিনিস দেখা যায় না সেই জিনিস মানা যায় না। আমি যদি আপনার একটা থাপ্পড় দেই, আপনি চামড়া লাল হয়েছে কালো হয়েছে দেখাইতে পারবেন, কিন্তু ব্যথা দেখাইতে পারবেন না। মস্তিষ্ক ব্যথা করে দেখা যায় না, সব জিনিস দেখা যাইতে হবে বিষয়টা এমন নয়। জিনে ধরছে, আপনার মনে করেন এলাকার ভাই বেড়াদার বাতিজারে জিনে ধরছে, আপনি মনে করেন এই দত্তকলা থেকে সোলপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া কালীবাজার যা আছে মনে করেন ফার্মেসি, অ্যান্টিবায়োটিক ওষুধ আনছেন। জিনে ধরা রোগীর যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না খাওয়ান, জিনে তারা ছাড়ব? আমার বাবা যে এখানে আসল ফু দিতে হইব কোরআন থেকে। আমার বাবা যে জিন যে একটা প্রাণী আছে আপনারা মানেননি, তাহলে তারা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না। আরে তোমার নিজের রূহটাকে আজ পর্যন্ত দেখতে পারো নাই, তাহলে তুমি কিভাবে মানতেছো? আমার বাবা যে তাদেরকে বলতে চাই, একটা নর্মাল টিস্যু টান দিলে খুলে, মোছা দিলে এটার কোনো দাম নাই। নর্মাল একটা টিস্যু নিজে নিজে খুলতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, এত বড় আসমান, যে আসমানকে আল্লাহ তাআলা চাঁদ স্বরূপ বানিয়েছেন, জমিনটারে ফিরাস আল্লাহ বিছানা স্বরূপ বানিয়েছেন, আর পাহাড়গুলারে পেরেক স্বরূপ আল্লাহ বানিয়েছেন, আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে নিয়মিত আসমানি সূর্য উঠতে আছে, তারকারাজি আসমান থেকে সূর্য থেকে 13 লক্ষ কোটি গুণ বড়। এত বড় আসমান কিভাবে সৃষ্টি হলো? এত বড় সূর্য কিভাবে নিজে নিজে সৃষ্টি হলো? রাতের পরে দিন, দিনের পরে রাত কিভাবে নিজে নিজে হতে পারে? আমার বাবাজি এই কুল কায়নাত কিভাবে নিজে নিজে হতে পারে? একটা টিস্যুর বক্স যদি নিজে নিজে না খুলতে পারে, এই কুল কায়নাত নিজে নিজে অবশ্যই সম্ভব নয়। একজন সৃষ্টিকর্তা আছে যিনি কুল কায়নাতের রব, নাস্তিকেরও রব, কাফেরের রব, ইমানদারের রব, আপনার রব, আমার রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি তারপরে আল্লাহ তাআলা বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা, এবার আমি আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠ দিয়া তোমরা সালাম শোনো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতীরা রে, আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা সালাম তোমরা শোনো। আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া সালাম দিবেন। আমার বাবা যে খেয়াল করে শুনেন,
দুনিয়ার জমিনে আমাদের উপর আল্লাহ রেখে দিয়েছেন সালামে ফেআলি, জান্নাতে রেখে দিয়েছেন সালামে কওলি, জবানের সালাম, আর দুনিয়াতে হচ্ছেন ব্যবহারিক সালাম। আল্লাহর পক্ষ থেকে শান্তি আসি বিদায় বাড়ি থেকে এখানে আসতে পারছেন। আল্লাহর পক্ষ থেকে শান্তি থাকলে এখান থেকে আবার বাড়িতে যাইতে পারবেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালাম আছে, ব্যবহারিক সালাম। দুনিয়াতে জান্নাতে দিবেন সালামে কওলি, আল্লাহর কুদরতি জবানের সালাম। এবার আল্লাহ ডাক দেয়া বলবেন, এরে জান্নাতীর দল, কিসের জন্য অপেক্ষা করো? আল্লাহ, আপনার কোরআন তিলাওয়াতের মাহফিলে বসেছি, কোরআনের তিলাওয়াত আমরা শুনতে চাই। ওগো নবী দাউদ, আপনি আপনার কণ্ঠ দিয়া দাউদ নবী তিলাওয়াত করে শোনায়া দেন, উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দেন, উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দেন। দাউদ নবী তিলাওয়াত করবেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা খুশিতে লাফাইবে গো, লাফাইতে লাফাইতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবেন, কেন তোমরা লাফাচ্ছ? জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ওগো মালিক, আপনার কোরআন তিলাওয়াত দাউদ নবীর কণ্ঠ শুনিয়া আমরা পাগল পারা হয়ে গেলাম। আমার বাবা যে দাউদ নবীর কণ্ঠ সাধারণ কণ্ঠ ছিল না, অসাধারণ কণ্ঠ। উনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, ওনার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ, আকাশের পাখি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন শিল্পী আসছে, এর গানের দাম বলে 1 কোটি টাকা। আচ্ছা, 1 কোটি টাকার একটা শিল্পী যদি গানে টান দেয়, একটা মুরগির বাচ্চা আইব মনে করেন আপনারা? দাউদ নবীর কণ্ঠের পাগল পাড়া এই মাছ যারা শিকারি করছিল তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কোন কিরাদাতান খাসিইন, লাঞ্ছিত বঞ্চিত বানর আল্লাহ বানায়া দিয়েছিল। মাছ আসছে শোনার জন্য তিলাওয়াতে দিক দেন, কওমের লোকেরা মাছ শিকারি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আমার বাবা যে খেয়াল করে শুনেন, দাউদ নবীর কণ্ঠের পাগল পাড়া যখন হয়ে যায়, এবার আল্লাহ বলবেন, এর জান্নাতীর দল, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। আ মাওলা পাক, এর চাইতে আরো মজার কণ্ঠ কার আমরা শুনতে চাই? বলে, আমি যার উপর কোরআনকে নাজিল করেছি, আজকে তার কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলাওয়াত করে শোনায়া দিতে চাই। বাবাজি ১৫০০ বছর আগে নবীর উপর আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আজকে ১৫০০ বছর পরে কোন কারি সাহেব যদি কোরআনে হাতে দইরা কোরআনের জন্য টান মারে, গুনাহগার বান্দা হলেও কোরআনের তিলাওয়াত শুনলে তার ভিতরে যেন কেমন একটা মায়া মায়া ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দরদ প্রত্যেকটা মানুষের ভিতরে ভরপুর। নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীজি তিলাওয়াত করবেন। আল্লাহর নবীজি সেদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবীজি তিলাওয়াত করবে আর জান্নাতীরা খুশিতে লাফায়া লাফায়া বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবেন, কেন তোমরা এমন করছো? আ মাওলা পাক, আপনার নবীর কণ্ঠ শুনিয়া স্থির থাকতে পারলাম না, আমরা বেহুশ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, আমি যার উপর কোরআনকে নাজিল করেছি, তোমরা তার কণ্ঠ দিয়া কোরআনের তিলাওয়াত শুনেছ। এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। আমার বাবাজি, এর চাইতে আরো মজার কণ্ঠকার জান্নাতীরা বলবেন, আপনার নবী মুহাম্মদ রাসূলের চাইতে আরো মজার কণ্ঠ আছে নাকি? আল্লাহ বলবেন, এর জান্নাতীর দল, এবার আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, এখানে অনেক মায়ের সন্তান আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই। বলেন তো, রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন? আমার কণ্ঠ এক ধরনের,
আমার আগে যিনি কাশিমি সাহেব হুজুর আলোচনা করলেন ওনার কণ্ঠ আরেক ধরনের। গতকাল বয়ান করলেন ছোট ভাই জাকারিয়া আল হামিদি, আরো বজলুর রহমান, আরো কারা কারা বয়ান করলেন। এক একজন বক্তার এক এক কণ্ঠ। 17-18 বছর মাহফিল হচ্ছে, আপনারা এক এক বক্তার এক এক কণ্ঠ শুনতেছেন। বলেন তো রং বেরঙ্গের কণ্ঠকে দান করেছেন। সমস্ত কণ্ঠের খালিক আমার আল্লাহ। সেদিন নিজের কুদরতি কণ্ঠ দিয়া তিলাওয়াত করবেন আমার আল্লাহ। যেহেতু নিজের কোরআন নিজে পড়বেন, এজন্য আনা শব্দ আগায়া পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আমার বাবাজিরা জান্নাতীরা তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা শুনবে আর দুলবে। 1000 বছর পার হয়ে যাবে, হুর গিলমান চিঠি লিখবে, ও মওলা পাক আপনি তিলাওয়াত করতেছেন আর জান্নাতীরা পাগল পারা হইয়া শুনতেছে। মনে হচ্ছে আমাদেরকে হুর গিলমানদেরকে ভুলে যাবে। আপনার কণ্ঠের পাগল হইয়া জান্নাতীরা মনে হচ্ছে আমাদেরকে ভুলে যাবে। মওলা পাক আর তিলাওয়াত করবেন না, বন্ধ করেন আপনার তিলাওয়াত। হুর গিলমানের চিঠি পাইয়া আল্লাহ দিবেন তিলাওয়াত বন্ধ করিয়া। এবার জান্নাতীরা বলবে মালিক আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা 1000 বছর শুনলাম, তারপরে যেন আমাদের তৃপ্তি মিটল না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে কুরআন আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, তাওরাত পড়বে না, জাবুর পড়বে না, ইনজিল পড়বে না, আল্লাহ স্বয়ং নিজে কোরআন পড়বে। সেই কোরআনের দাম আছে না নাই? কেমন দাম কোরআনের বাবাজি? নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন যে বান্দা কোরআন থেকে তিলাওয়াত করবে, যে বান্দা কোরআনের তিলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন যে বান্দা কোরআন থেকে তিলাওয়াত করবে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেক দিবেন। যে ওয়াফার আল্লাহ তাআলা অন্য কিতাব সম্পর্ক দেয় নাই। আল্লাহ নবী বলে যে একটা অক্ষর তিলাওয়াত করবে যেই বান্দা পড়বে, এবং যারা বসে বুঝুক অথবা না বুঝুক কোনো প্রবলেম নাই, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেক দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন উম্মতেরা তোমরা ভাবতে পারো আমি যে বলেছি একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক, তার মানে তোমরা এটা ভাবিও না। কোরআনের শুরু দিয়ে আছে দেখবেন আলিফ লাম মিম, আছে কিনা? 3টা অক্ষর একসাথে জটা লাগানো। আল্লাহ নবী বলে উম্মতেরা রে তোমরা 3টা অক্ষরকে একটা অক্ষর ভাবিও না। বাল আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো আরেকটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো আরেকটা অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, আল্লাহ প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা শুধু আলিফ লাম মিমের দ্বারা 30টা করে নেক দিবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন আলিফকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। আল্লাহ নবী বললেন এ উম্মতেরা কেউ যদি শুধু আলিফ লাম মিম তিলাওয়াত করে, আলিফ লাম মিম তিলাওয়াত 3টা অক্ষর, বানান করে লিখতে লাগে 9টা অক্ষর, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, শুধু আলিফ লাম মিম তিলাওয়াত শোনার দ্বারা, বলার দ্বারা আল্লাহ প্রত্যেকের আমলনামায় 90টা করে নেক দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কেন দামি কিতাব?
কুরআন কেন শ্রেষ্ঠ কিতাব বাবাজি একটু খেয়াল করে শুনেন। আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব নেয় নাই, এজন্য তাওরাতের কোনো অস্তিত্ব নাই, জাবুরের কোনো অস্তিত্ব নাই, ইনজিলের অস্তিত্ব নাই। ইনজিলকে পরিবর্তন করিয়া বাইবেল বানাইছি, কিন্তু 1000 বছর আগে কোরআন যেমন ছিল আজও এমন আছে। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। এজন্য কোরআন 1000 বছর আগে যেমন ছিল আজও এমন আছে, কিয়ামত পর্যন্ত এমন থাকবে। কেউ যদি কোরআন পরিবর্তন করতে আসে নিজেই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, কোরআনের সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে। ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। তৎকালীন সময় কলকাতা ছিল হাইকোর্ট, প্রধান বিচারপতি ছিল একজন মহিলা। তিনি যখন মামলা গ্রহণ করলেন, এই খবর পাইল ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি একজন উকিল ছিলেন। ম্যাডামকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনি কি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন? বলে হ্যাঁ। কেন নিয়েছেন? কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে না। অর্থ বোঝেন? বলে না। আপনি কি জানেন 30 পারা কোরআনের তর্জমা করেছেন মুসলমান তর্জমাকারকদের পাশাপাশি একজন হিন্দু বাবার সন্তান, তার নাম ডক্টর গিরিশচন্দ্র বাবু। তিনি 30 পারা কোরআনের তর্জমা করেছেন। কোথাও তিনি লেখেন নাই কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তে পারেন না, অর্থ বুঝেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা যাই হোক, আপনাকে একটা নলেজ দিতে চাই। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আপনি ডাক দিয়ে বলেন, এই মহাভারতের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এই গীতার পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে ভেদের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল ভেদ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এই কালকি পুরাণের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কালকি পুরাণ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে মন সমর্থির পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মন সমর্থি নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার বলেন কোরআনের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কোরআন নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। মহাভারত শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, মনসমর্তি শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, এমনকি ভারত থেকে এক পর্যায়ে কোরআনও শেষ হয়ে যাবে। এবার আপনি নতুন করে ডাক দিয়ে বলেন, এই মহাভারতের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা মহাভারত নিয়ে আসো, গীতার পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা গীতা নিয়ে আসো, ভেদের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা ভেদ নিয়ে আসো, কালকি পুরাণের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা কালকি পুরাণ নিয়ে আসো, মন সমর্থির পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা মন সমর্থি নিয়ে আসো, বাইবেলের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা বাইবেল নিয়ে আসো, বুদ্ধ ধর্মের গ্রন্থকারেরা যদি পারো অবিকুল আর একটা ধর্মগ্রন্থ নিয়ে আসো। ম্যাডাম আপনি তাদের ধর্মগ্রন্থ যখন কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দিবেন, সেখানে তাদের ধর্মগ্রন্থ কবর রচিত হয়ে যাবে। কিন্তু ম্যাডাম আপনার কি এই নলেজ আছে? আপনার কি এই জ্ঞান আছে? শুধু ভারতবর্ষে আপনি এলান করে দেন, কোরআনের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আর একটা কোরআন নিয়ে আসো। এ ভারতবর্ষের মধ্যে শুধু একজন নয়, দুইজন নয়, 25,000 কোরআনে হাফেজ রয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন জমা রয়েছে। 7 বছরের ছোট ছোট মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ রয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন জমা আছে। আপনি ডাক দিতে হবে, হাজার হাজার কোরআনের পাখিরা উপস্থিত হয়ে হাজার হাজার কোরআনকে আপনার সামনে তারা উপস্থিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য এক হিন্দু কবি বলে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কোরআনে কেমনে ধ্বংস আগুনের হতে, আজ বিশ্ব পুরা লক্ষ কোটি কোরআনে হাফেজ, ঠিক না ঠিক? তারা চাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মন, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার বাবা যে খেয়াল করে শুনেন, এই কোরআন কেন দামি কিতাব, কেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন? আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, কিন্তু এই ওয়াফার আল্লাহ তাআলা অন্য আসমানি কিতাব সম্পর্ক দেয় নাই। নবী বললেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বললেন, এই উম্মতেরা, যদি কোনো সন্তান কোরআন পড়ে, যদি কোনো সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার মাতা পিতাকে আল্লাহ তাআলা উলবিসা ওয়ালিদাহু তাজ, মাতা পিতাকে দুইটা জান্নাতি মুকুট পরাবে। দৌ আহসানা মিন দৌবিশ শামসি, যে দুইটা জান্নাতি মুকুট সূর্যের আলোর চাইতে আরো সুন্দরভাবে চমকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাবা যে খেয়াল করে শুনেন, আল্লাহর নবী আরো বলেন, ইন্না লিল্লাহি মালাইকা ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুন মিন মারজান। আচ্ছা, গ্যাপগুলো একটু বন্ধ করে বসেন, অনেক পিছনে দাঁড়ালিস তো, বাইরের জায়গা হচ্ছে না। মাহফিলটা একটু আপনার আজকে তো শেষ দিন বাবা, জায়গায় বসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দত্তখোলার মানুষ, আপনারা একজন আরেকজনকে জায়গা করে দেন। মাশাআল্লাহ, দেন একটু আগায় দেন, জায়গা টাকা দেন বাবা, একটু চাপায় দেন। এখান থেকে একটু আগাইতে চান না বাবা, আপনাদের এই মাহফিল ধরার জন্য এই সুনামগঞ্জ আইছি। আগামীকাল যাবো আবার সে বরিশাল বোলা। গতকালের আগের দিন নরসিংদী 2 মাহফিল করে রাত্রে গেলাম সুনামগঞ্জ, সেখান থেকে আপনাদের এখানে আসলাম। বয়ান ছিল বাদাসা, আসতে পারেন এদিকে, আমার পরের বক্তা আগে করে চলে গেছে। আইতে পারলে আর বেশি সুবিধা আছে। আগামীকাল আবার যেতে হবে সে বরিশাল বলা, এরপর দিন আবার সিরাজগঞ্জ। এই দৌড়াদৌড়ি করতে হয়, তো আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। একটু আগে আগে বসেন বাবা, এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে আছে, এই যে যুবক ভাইরা একটু বসেন, মধ্যে বসেন। তো বাবা যে বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুন মিন মারজান। যে বান্দা হাফেজ কোরআন হবে, এই যে খেয়াল করে শুনেন, যে বান্দা হাফেজ কোরআন হবে, হাফেজ কোরআনের ফ্যামিলিকে আল্লাহ তাআলা রায়্যান নামক নহরের পাশে মারজান নামক একটা বাড়ি দান করবে। বাড়িটা কেমন হবে জানেন? লাহু সাবউনা আলফা বাব, 70,000 দরজা জানালা হবে। যে 70,000 দরজা জানালাগুলো হবে, জানালাগুলো হবে রূপার, আর দরজাগুলো হবে স্বর্ণের। এমন 70,000 দরজা জানালা বিশিষ্ট একটা বাড়ি আল্লাহ হাফেজ কোরআনের ফ্যামিলিকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, ক্বালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। হাসরের ময়দানে আল্লাহ হাফেজ কোরআনকে বলবেন, পড়ো, আসন গ্রহণ করো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল কুরআনা ফিদ দুনিয়া, যেমন ভাবে দুনিয়াতে পড়তে আজকে জান্নাতে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আজকে তোমার শেষ ঠিকানা হচ্ছে 6666 আয়াত পড়বা। 6666 আয়াত তোমার জন্য। এমন ভাবে পড়ার দ্বারা আল্লাহ তাআলা একটা আয়াত পড়বা, একতলা ভবন। একতলা ভবনটা বাবা কেমন হবে জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একতলা ভবন। 2 নম্বর আয়াত পড়বে 2 তলা ভবন, 3 নম্বর আয়াত পড়বে 3 তলা ভবন। এমন করে 6666 আয়াত হাফেজ কোরআন পড়বে আল্লাহ। 6666 তলা ভবন হাফেজ কোরআনের ফ্যামিলিকে আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর নবী আরো বলেন, ইকরাউল কুরআন, বেশি বেশি কোরআন পড়ো। কোরআনের তাফসীরের মাহফিলে বেশি বেশি আসো। কোরআনের মাদ্রাসায় বেশি বেশি সম্পর্ক লাগাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, হাসরের ময়দানে দুনিয়াতে যারা কোরআনকে মুহাব্বত করত, দুনিয়াতে যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতো, হাসরের ময়দানে এই কোরআন সবাইকে সুপারিশ করবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন, কোরআন, তুমি আমার কোরআন হইয়া যেহেতু বান্দার জন্য সুপারিশ করেছো, আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া বান্দার ঠিকানা জান্নাতের সাথে লাগায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, বাবাজি খেয়াল করে শুনেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আচ্ছা বলেন তো, আল্লাহর জান্নাত যদি আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের আর কোনো টেনশন আছে? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার,
5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কুরআন, আয়াতুল কুরআন, যে বেশি বেশি কোরআন পড়বে, কোরআন পড়নে ওয়ালাদের জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। জবানকে মিথ্যা থেকে, কিবত থেকে, শাকায়াত করা থেকে হেফাজত করা লাগবে। শাস্ত্র বৈশা জবানের হেফাজত নাই। আরে ঢাকা তো এটা নকল সংসদ, আসল একটা সংসদ আছে প্রত্যেকের এলাকায়, আছে কি না? আরে আপনাদের এলাকায় নাই, আমার গ্রাম তো আবার সোহাগপুর এনও আছে। আমি গাড়িটা যেন ছাড়ি এন থেকে শুরু, আর এটার মধ্যে সংসদ বৈজ্ঞানিক সব পাওয়া যায়, শুধু পরের সমালোচনা করে নিজের কোনো খবর নাই, এমন মানুষ আছে না নাই? মিথ্যা বলে গীবত করে। তবে এক জায়গায় মিথ্যা কথা কোন যায়, এটা হলো বিবির সাথে আর কি। বিবি যদি উল্টা পাল্টা হয়, মানে করেন কিছু কিছু মহিলা আছে এরকম, দাম বেশি শুনলে মূল্যায়ন করে বেশি। মানে আমার নিজের এরকম, যদি মনে করে ভালো জিনিস এনে দিছি, দাম 50 টাকা, 50 টাকা এটা ভালোই বল, 50 টাকার জিনিস কি ভালো, এটার দাম যদি 500 শুনতো খুব গুরুত্ব দিল হইলে। এমন মহিলা আছে কিছু, বুঝছেন? মানে 10,000 টাকা তার মাসে আয়, জামাইয়ের চাপ দিয়ে মাসে 20,000 নষ্ট করতে, বাট আনবো থেকে বাট আয় 10,000, বাট 20,000 কি চুরি করে আনবো? চাপ দিতে চাই, পাশের বাড়ি ভাবের সাথে তিনি ফালটা দিয়ে দিয়া জামাইরে ফকির বানাইতে চায়। রাসূল বলে এরকম বউ যদি থাকে পাশের বাড়ি ভাবের সাথে ফালটা দিয়া, তুমি 10 টাকা জিনিস হেন কয়ে দাও, 500 টাকা আনছি। মুরব্বী বাবারা খুশি, কারণ তারা জানে আরে হুজুর আমার আবুল্লার মা আমার জিন্দিগিটা তামা বানাই লিছে। এমন আছে কিনা? আছে কিনা বাবা? এমন থাকতে পারে, যদি থাকে। রাসূল বলে যদি এরকম থাকে, জামারে প্রেসার দেয়, তাহলে তুমি তাদেরকে এরকম বলে চালাই দিতে পারবা, যদি এরকম মহিলা থাকে। কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মহিলা আছে, আপনি আইনা দিল খুব কিলিক আইনা দিছুন, এরকম আছে মা বোন, এরকম আছে। আর কিলিক আনছেন টাকা খরচ কইরা, এরকম থাকলে তো আলহামদুলিল্লাহ। যদি উল্টা পাল্টা বেদাউস্যা হয়, তাহলে নিজের কিছু সেফ থাকার জন্য, মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য নবী বলছেন তাদেরকে কিছু বইলে চালাই দিও। ও হাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করে। 3 নাম্বার ওয়া মুতঈমিল জিআদ, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায় তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 4 নাম্বার মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে যারা কাপড় দিয়ে সহযোগিতা করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 5 নাম্বার ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, ওই উম্মতের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। যে নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার জান্নাতরা তার জন্য অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়লে আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জন্য নবী বলে মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। আল্লাহ নবী বলে সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, নাআলাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, সকাল বেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে 10 মিলায়া যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, নাআলাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরা না। তাহলে আমি ভুল শুনছি, আমার আসার আগে বলছে হুজুর একটা নবীর শান গায় না, এলাকার মানুষ নবীর মুহাব্বতের জন্য খুব পাগল, এই জন্য আমি দৌড়ছিলাম আর কি। আমার আলোচনা আজকে দুরূদ নিয়ে না, কোরআন নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে একটু চাইছিলাম গাইতাম, কিন্তু দেখি না আপনাদের ভিতরে তো নবীর ভালোবাসা নাই। আছে নবীর ভালোবাসা আছে? থাকলে আমার সাথে গাইলে কি আপনাদের ইজ্জত চলে যাবে? নবীর মুহাব্বতে গাইলে কি আমাদের কি লজ্জা লাগবে? নবীর শাফায়াত আমাদের দরকার আছে না নাই? তো মুহাব্বতে বলেন না পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, সবাই পাইলে নিরা, পাইলে নিরা লাই। 2 কদমে সালাম দিব, 2 কদমে সালাম দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা, পাইলে নিরা লাই, সবাই পাইলে নিরা, পাইলে নিরা লাই। দয়ালে নবী কত দূরে রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে রহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা,
পাইলে নিরালাই সবাই পাইলে নিরালাই। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বলে শেষ করে দিতে চাই। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেন যে পরিমাণ জমিনে পাপ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়া কবে ধ্বংস করে দিত, কিন্তু 3 কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করেন না। 1 নাম্বার আল্লাহ বুঝাই দিতে চাই, দুনিয়ার মানুষ যেই পরিমাণ আমার জমিনের মধ্যে মানুষগুলা পাপ করতেছে, আমি আল্লাহ দুনিয়া কবে ধ্বংস করে দিতাম, তবে ধ্বংস করি না কেন জানুনি? আমি আল্লাহ তাআলা তাকায় দেখি কত পশু পাখি আছে, পশু পাখি যেগুলা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, তাকদুখি মাসান ওয়া তারুহু বিতানান, আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়। সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলা তাদেরকে পেট ভরায়া বাসাতে ফিরায়া দেয়। এই পশু পাখির দিকে তাকায়া আমি আল্লাহ হাসাত পাপের বীরেও তাদের দিকে তাকায়া দুনিয়া ধ্বংস করি না। 2 নাম্বার, দুনিয়া কবি আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, তবে কেন করি না জানুনি রে বান্দারা? আল্লাহ বুঝাই দিতে চাই, দুনিয়ার মানুষগুলা শীতের মধ্যে হেরে যায়, কিন্তু নামাজের কাছে শীত হেরে যায়। আমার কতগুলা সাদা দাড়িওয়ালা বান্দা আছে যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, তারপরেও আমি আল্লাহর মসজিদে আসা তারা বন্ধ করে নাই। এমন বুড়া বুড়া বান্দাগুলা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে গিয়া মসজিদে গিয়া সিজদা দেয়, হাজার পাপের বীরে এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তাদের দিকে তাকায়া দুনিয়া ধ্বংস করি না। বোঝা গেল বুড়াদেরও দাম আছে। সমাজের মানুষ অবহেলা কইরো না, যুবক বুড়াদেরকে অবহেলা কইরো না। বুড়াদের হাত আল্লাহ ফিরায়া দিতে লজ্জা করে, সাবধান, বেয়াদবি করা যাবে না। 3 নাম্বার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার মানুষ রে, যেই পরিমাণ পাপ হয় আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতাম, তবে কেন ধ্বংস করি না জানুনি? আমি আল্লাহ হাজার পাপের বীরে যখন তাকায়া দেখি, দত্তখোলা জামালপুরা নুরানি হাফেজিয়া মাদ্রাসার ছোট ছোট মাসুম বান্দারা যখন ঠান্ডা পানি দিয়া ওযু করে, এমন এমন মাদ্রাসাগুলার ছোট ছোট মাসুম বান্দা যাদের কোনো গুনাহ নাই, এই মাসুম বান্দাগুলা মানুষগুলা যখন ঘুমায়া থাকে তারা ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যখন আমি আল্লাহর কোরআন পড়া শুরু করে দেয়, এই দৃশ্য দেখলে আমি আল্লাহ কুদরতি দিলের মধ্যে মায়া চলে আসে। তাদের দিকে তাকায়া আমি আল্লাহ তাআলা হাজার পাপের বীরেও তাদের দিকে তাকায়া আমি আল্লাহ দুনিয়ারে ধ্বংস করি না। বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবা, যে এই সন্তান কোরআন পড়বে, আপনার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টা করে 30টা করে নেক ঢুকতে থাকবে। আপনার সন্তান পড়বে, নাতি পড়বে, আপনার বাগিনা, আপনার ভাতিজা এমন করে পড়বে, আর আপনার কবরে আমলনামায় সওয়াব ঢুকতে থাকবে। নিজের সন্তান নাই তো কি হয়েছে, কোরআন যেখানে পড়া হবে সেখানে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ নবী বলে যে ইতিমখানা অথবা কোরআন ওয়ালাদের মাদ্রাসায় যে বান্দা টাকা দিয়া সহযোগিতা করবে, বান্দারা কোরআন পড়বে, একটা অক্ষরের বিনিময়ে 30টা করে নেক তার আমলনামায় ঢুকতে থাকবে। যারা কোরআনের মাদ্রাসায় দান করবে, as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, নবী বলে আমি আল্লাহ তাআলা তাকে, আমি আল্লাহ তাআলা, নবী বললেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে মুক্তি করবেন, আপদ বালা মুসিবত থেকে, তার রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, ওয়া তাজিদু ফিল উমর, এবং তার বয়স এবং তার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে তো আপনারা বিরক্ত। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিলে লাভ আছে। কি লাভ আছে যদি সুযোগে পরে বলবো না, কেমন পরিমাণ লাভ আছে। আজকে আমি বলতে চাই, আজকে কোরআনের মাদ্রাসাগুলো ঠিকই থাকুক। এই যে আমরা যে এই আলোচনা করলাম, আমরা কি আসমান থেকে শিখছি? মাদ্রাসাগুলো থেকে শিখছি। প্রথম নিজের ছোট গ্রাম থেকে আপনাদের এই মাদ্রাসা প্রায় 9 জন জাতীয় পর্যায়ে পুরস্কার পাইছে। বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো টিকে থাকুক, আমরা কি চাই? কারা কারা চান? দুটি হাত দেখেন। নারে তাকবীর। সুজা করেন, সুজা করেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা কাফের
কাফের কাফের কাফের নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের দত্তকলা জামালপুর মাদ্রাসা ঠিকই থাকুক, আপনারা চান এই মাদ্রাসায় বাবা নিজের টাকা তো কত দিক দিয়ে চলে যায়। কোরআনের পারা হলো 30টা, আমি বেশি লোক চাই না, 30টা লোক চাই। মানে হুজুর আমি কোরআনের এক পারাকে সম্মান করে সদকা জারিয়া হিসাবে এখানে পড়া হবে আমার আব্বা আম্মার নামে, আমার নিজের নামেও। আমি কোরআনের জন্য 20,000 টাকা এই মাদ্রাসার মধ্যে কোরআনের এক পারাকে সম্মান করে দান করতে চাই। কোরআনের 20 পারাকে 20,000 টাকা, 20 পারাকে সম্মান করে 20 পর্যন্ত পোলাপান ছেলেরা 20 পারা পর্যন্ত পড়বে, আর আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। একজন ভাই বলেন তো, হাজার হাজার